আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সামনে আজকে হাজির হয়েছি রাজশাহী বোর্ড 2015 সালে আগত রাইট ফ্রম অফ বার্ব থেকে যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে আজকে আমরা একেবারে পূর্ণাঙ্গ শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আপনাদের ক্লাসটি ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তার আগে দেখে নিব আমাদের যে উপরে শব্দগুলো দেওয়া থাকে সেগুলোর অর্থগুলো আমরা জেনে নেব। কেন আমরা যদি শব্দগুলোর অর্থ না জানি তাহলে আমাদের সেন্টেন্সের ক্ষেত্রে গঠন করতে আমাদের একটু সমস্যায় পড়তে হয়। তাহলে আমরা প্রথমত ওয়ার্ড মিনিং গুলো আপনাদের একটু বুঝিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছি প্রথমে লিখে আছে কন্ট্রিবিউট, অর্থ হচ্ছে আপনার অবদান রাখা কোনো কিছুতে। এরপর দেখতে পাচ্ছি আমরা কনফাইন, অর্থ হচ্ছে সীমাবদ্ধ রাখা বা ঢেকে রাখা বা বন্ধ করে রাখা। এরপর দেখতে পাচ্ছি কিপ, কিপ অর্থ হচ্ছে এমনিতে রাখা। এরপর দেখতে পাচ্ছি এনেবল, অর্থ হচ্ছে সক্ষম করা। আর ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা। ডেভেলপ অর্থ হচ্ছে উন্নত করা। রিসিভ অর্থ হচ্ছে গ্রহণ করা। বিকাম অর্থ হয়ে ওঠা। আর একটু হচ্ছে যে অ্যাডপ্ট অর্থ হচ্ছে পরিগ্রহণ করা বা দত্তক দেওয়া বা মানিয়ে নেওয়া। এরপর দেখতে পাচ্ছি বি অর্থ হচ্ছে হওয়া। তাহলে আমরা যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থগুলো আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এরপরে পরবর্তী আমরা আমাদের যে পেচিসটি আছে ওই পেচিসটি দেখে নেব। অর্থাৎ উপরের যে 10টা শব্দ আছে সেগুলো আমরা শূন্যস্থানে বসিয়ে পুরো বাক্যটা কি করব, পুরো পেচিসটি ক্লিয়ার করব। তবে তার আগে বলে দিই, এই প্রশ্নগুলো তোমরা যারা এই যে 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা অবশ্যই শুরু করছি ফুল পেজেসটি। উপরে লিখে আছে অ্যাকর্ডিং টু দ্য হিস্টোরি, অর্থাৎ আমাদের বাংলা অর্থ হচ্ছে ইতিহাস অনুসারে। ওমেন ইন দ্য পাস্ট, নারীরা অতীতে ওয়ার কি ছিল, ওয়ার আমরা কিন্তু বলতে পারি যে কনফাইন্ড, অর্থাৎ আবদ্ধ ছিল। নারীরা অতীতে আবদ্ধ ছিল উইথিন দ্য ফোর ওয়ালস, অর্থাৎ চার দেয়ালের ভিতরে নারীরা অতীতে কি ছিল, আবদ্ধ ছিল, বন্ধকতা ছিল। তার মানে আমরা বলতে পারি এখানে শূন্যস্থানে ওয়ার কনফাইন্ড। কনফাইন্ড কেন বলবো, আমি বলেছিলাম কনফাইন্ড শব্দের অর্থ হচ্ছে সীমাবদ্ধ করে রাখা, আবদ্ধ করে রাখা। আর এখানে ইডি যোগ হবে, কেন যোগ হবে আমরা জানি কি এখানে একটা ওয়ার আছে। আপনার অ্যাক্টিভ আর প্যাসিভ, অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্টের পরে যদি ওয়াজ ওয়্যার থাকে বারবার এনজি হয়, আর প্যাসিভের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিতরে বসাতে হবে। তাহলে এই জন্য আমরা কি করব, এই জায়গাতে আমরা কনফাইন করব, অর্থাৎ নারীরা অতীতে আমাদের কি ছিল, চার দেয়ালের আবদ্ধ ছিল, এর ভিতরে প্রতিবন্ধকতা ছিল। বাট কিন্তু বা তবে এট প্রেজেন্ট বর্তমানে, এট প্রেজেন্ট বর্তমান সময়ে দে তারা, নো লঙ্গার মানে হচ্ছে নেই, অর্থাৎ এর ভিতরে নেই। আমরা বলতে পারি কি 2 নম্বরে যে আমাদের যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে, যেমন এখানে একটা শব্দ আছে দেয়ার, মানে অ্যাট প্রেজেন্ট বর্তমানে দে আর নো লঙ্গার, অর্থাৎ তারা এখন আবদ্ধ নেই, অর্থাৎ এর ভিতরে নেই, এক কথায় তারা সেখান থেকে বেরিয়ে গেছে। অর্থাৎ আগে যে একটা আবদ্ধ ছিল সেটা তারা সেখান থেকে বেরিয়ে গেছে বা বন্দি নেই। দে আর নো লঙ্গার ক্যাপটিভ টু দেয়ার প্যারেন্টস আর হাজব্যান্ড হাউজেস, অর্থাৎ তারা এখন কি নেই, তাদের পিতামাতা এবং তাদের হাজব্যান্ডের গৃহবন্দী নেই, তারা সেখান থেকে বেরিয়ে গেছে। তারপর আমরা কি করবো, এখানে দেয় আছে, এর জন্য একটা বি ভার্ব থেকে একটা আমরা আর বসাবো, কারণ দেয় হচ্ছে প্লোরাল, আমরা অবশ্যই একটা আর দিব, কারণ এই বাক্যের মধ্যে কোনো ভার্ব নেই, অর্থাৎ এই বাক্যের মধ্যে আমরা কোনো ভার্ব দেখতে পাচ্ছি না। এই জন্য দেয় যেহেতু প্লোরাল আমরা একটি ভার্ব আর নেব, অর্থাৎ দে আর নো লঙ্গার ক্যাপটিভ টু দেয়ার প্যারেন্টস আর হাজব্যান্ড হাউস, এটাই মানে এই বাক্যটা পরিপূর্ণ হয়ে গেল। এরপর পরবর্তী দেখবো, পরবর্তী বলছে উইথ দ্য পেজেস অফ টাইম আউটলুক, আউটলুক মানে হচ্ছে আরেকটা হচ্ছে আউটলুক, আরেকটা হচ্ছে অ্যাটিটিউড, অ্যাটিটিউড মানে হচ্ছে মনোভাব, আউটলুক মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি। এক কথায় আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড, অর্থাৎ আমাদের বলছে দৃষ্টিভঙ্গি এবং মনোভাব। হ্যাভ বিন, এই যে আরেকটা শব্দ বলে যেখান থেকে হ্যাভ বিন হ্যাজ বিন ইত্যাদি, আর হচ্ছে বিং বিন তারপরে ইত্যাদি যে থাকে, আপনাকে এরপরে যে ভার্বটা বসাবেন এটা অবশ্যই আপনাকে বেহতরি করতে হবে, এটা হচ্ছে পেচিভ স্ট্রাকচার, এই জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, বেহতরি করতে হবে। তখন আপনি যে বি তীরে এখানে তো উপরে তো 10টা শব্দ আছে, কোনটা বসাবেন সেটা কেমনে বুঝবেন, পেচিসের অর্থ অনুসারে, উইথ দ্য পেচিস অফ দ্য টাইম, অর্থাৎ এই পেচিসের টাইম অনুসারে, সময় অনুসারে, দ্য আউটলুক অ্যান্ড দ্য অ্যাটিটিউড, অর্থাৎ হচ্ছে দৃষ্টিভঙ্গি এবং মনোভাব। হ্যাভ বিন হবে এজ ম্যান একজন মানুষের, এন্ড ওমেন একজন কি বলছে মেয়ের, আর দেমসেলফ নিজেদের, দা বলছে উইথ দ্য চেঞ্জিং সোসাইটি। তাহলে এখন আমরা বলতে পারি, এখন আমরা সি নাম্বারে বলতে পারি হ্যাভ বিন ডেভেলপড, এখানে একটা কি আছে, ডেভেলপড আছে মানে উন্নত করা, সমৃদ্ধি লাভ করা।
তো এইতে আমাদের অর্থাৎ আমরা নারীরা যদি বেরিয়ে যায়, এইতে আমাদের একটা মনোভাব এবং দৃষ্টিভঙ্গি বদলে যাবে, পরিবর্তন হয়ে যাবে, ডেভেলপ হবে, উচ্চ মানসিক। এই জন্য আমরা কি করবো, হ্যাভ বিন ডেভেলপড এজ এ ম্যান, মানুষের এবং নারীদের। আর তারপর আমরা দেখতে পাচ্ছি, আর এখানে একটা শব্দ দিয়েছি আমি, অ্যাডপ্টিং। অ্যাডপ্টিং এর শব্দ দিয়েছি, এই অ্যাডপ্টিং আপনাকে অ্যাডপ্ট এখানে কি বসাতে হবে, যে আপনি কি করবেন, এখানে আমরা সি নাম্বারে যেহেতু আমরা ডেভেলপ বসিয়েছি, এরপর ডি নাম্বার আমরা কি করব, অ্যাডপ্টিং দিব। কেন, যে এখানে বলছি যে হ্যাভ বিন, এখানে আমরা বলেছিলাম হ্যাভ বিন ডেভেলপড এজ এ ম্যান এন্ড ওমেন, আর এখানে হবে অ্যাডপ্টিং। অ্যাডপ্টিং মানে মানিয়ে নেওয়া, themselves with the changing society, মানে আমাদের মন মানসিকতা একটু পরিবর্তন হবে এবং নারীরা আমাদের কি করবে, নিজেদেরকে উন্নত একটা সমাজের মধ্যে মানিয়ে চলবে। এই জন্য আর অ্যাডাপ্টিং themselves হবে। তারপর বি নাম্বার, আমরা জানি কি, আমি এর আগে ক্লাসে বলেছিলাম, টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্ব এর সাথে আইএনজি হবে। যেহেতু বাই আছে, আমরা যেটা পরবর্তী আমরা ভার্ব বসাবো, এদের সাথে অবশ্যই আমরা কি করব, আইএনজি যোগ করব। তো আমি এখানে এখানে বলছে বাই এডুকেশন, আমি এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি উপর থেকে, সেটা হচ্ছে রিসিভ। রিসিভ মানে হচ্ছে অর্জন করা, অন্য কোনো কিছু হবে না। বাকি কি বিকাম দেখতে পাচ্ছি, কিপ দেখতে পাচ্ছি, এনেবল দেখতে পাচ্ছি, ওয়ার্ক দেখতে পাচ্ছি, কন্ট্রিবিউট দেখতে পাচ্ছি, এগুলো হবে না। কেন, একটা ম্যাচিং হবে না অর্থ। তো আমি কি করব, বাই রিসিভিং। কেন, যে বাইয়ের পরে যদি ভার্ব থাকে সেটার সাথে বসে আইএনজি যোগ করতে হবে। বাই রিসিভিং এডুকেশন, অর্থাৎ যোগ্যতা বা শিক্ষা অর্জন করার পর, অর্থাৎ রিসিভিং হবে এখানে। এর পরবর্তী আমরা কি করব, মানে অর্জন করার পর দে আর বিকামিং, যেহেতু বলছে পাইলট, ডক্টরস, ইঞ্জিনিয়ার, হাই হচ্ছে হাই অফিসার ইত্যাদি বলেছে, আমরা কি করতে পারি, তারা হতে পারে। তাহলে আমরা কি করতে পারি, যে যেহেতু এখানে যেহেতু আর আছে, আমরা অ্যাক্টিভ ধরলে আমরা কি করব, আইএনজি যোগ করব। আর যদি প্যাসিভ ধরি আমরা কি করব, সেটাকে আমরা ইডি যোগ করব। যেহেতু আমাদের এটা মানে অ্যাক্টিভ ফরম্যাট, সেহেতু আমরা আইএনজি করব। অর্থাৎ দে আর বিকামিং পাইলট, তারা কি হচ্ছে, পাইলট হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, যেহেতু চলমান ঘটনা এই জন্য। তারপরে আমরা তাহলে এখানে কি করব, এক নম্বরে আমরা বসাবো যে বিকামিং। তারা তিনটে শব্দ বাক্যে আছে, দেখবো আমরা তিনটে শব্দ তিন জায়গায় বসাই দেব। পরবর্তী দেখতে পাচ্ছি দে আর হ্যান্ড টু, মানে দে আর হ্যান্ড ইন হ্যান্ড, অর্থাৎ উইথ মেন, অর্থাৎ মানুষদের সাথে কারা কি করছে, কাজ করছে। তাহলে দে আর একটি, দে আর ওয়ার্কিং হবে এখানে, যে এখানে একটা ওয়ার্ক আছে, ওয়ার্ক, অর্থাৎ দে আর ওয়ার্কিং, তারা কাজ করছে। ইন বলে হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান, মানুষদের সাথে হাতে হাত মিলিয়ে তারা কি করছে, কাজ করছে। ইন অল ওয়েটি প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রামে তারা কি করছে, ছেলেদের সাথে পাশাপাশি কাজ করে তারা সমান সমান কাজ চলে যাচ্ছে, চলমান থাকছে। তারপর দেখতে পাচ্ছি এইচ নাম্বারটা, এইচ নাম্বারটা নাও আছে, এখানে বলছে এবল টু, তারা সক্ষম হবে। তারপরে বলছে আমরা এখানে কাজ করতে পারি, এই যে বি বার পাচ্ছে না, বি বার, এটা বি আমরা জানি কি এম ওয়াজ, এম ইজ আর ওয়াজ, ওয়ার বিন। আমরা কি করব, দে হ্যাভ বিন। দে হ্যাভ বিন কেন বলবো, বলে দিচ্ছি। আমরা এখানে দে হচ্ছে প্লোরাল, এই সাথে আমরা হ্যাভ বিন করব। কেন হ্যাভ বিন করব, আমরা মূলত বিন এর জন্য হ্যাভ কাটছে। দে হ্যাভ বিন নাও এবল টু প্রুভ দেয়ার, অর্থাৎ বর্তমানে তারা সমান অধিকার দিয়ে তারা নিজেদের যোগ্যতাকে তারা প্রমাণ করতে পারছে। এই জন্য দে হ্যাভ বিন নাও এবল টু প্রুভ দেয়ার, অর্থাৎ বর্তমানে তারা তাদের নিজেদের যোগ্যতা এবং ক্যাপাবিলিটি প্রমাণ করতে পারছে। তারপর দেখতে পাচ্ছি আমরা এরপরে আমাদের আই নাম্বার যেটা আছে, আই নাম্বারটা দে, তারা। মাচ টু, এখানে বলছে দো ইকোনমি বা মাচ দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, তারা বর্তমানে আমাদের দেশের অর্থনীতির ক্ষেত্রে অবদান রাখছে। তো অবদান রাখা একটা আমি একটু ওয়ার্ড পেলাম এখানে, সেটা হচ্ছে কন্ট্রিবিউট। যেহেতু দে হচ্ছে প্লুরাল, আমরা এখন বলতে পারি দে কন্ট্রিবিউট মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। তারপর এখানে বলছে নাও, এখন ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ ম্যান দ্যাট নো ডেভেলপমেন্ট ইজ পসিবল। এই যে বাই আছে, বাইয়ের পর আমরা একটা শব্দ বসাবো, সেটা হচ্ছে কিফ। কেন কিফ বসাবো, বাংলা অর্থ অনুসারে বর্তমানে ইট হ্যাজ কাম টু রিয়েলাইজেশন অফ ম্যান ডেট, মানুষ যেন বর্তমানে অনুধাবন করতে পারে বা যেন বুঝতে পারে যে নো ডেভেলপমেন্ট, কোনো উন্নত মানে উন্নয়ন করা সম্ভব নয়, ইজ পসিবল বাই কিপিং হাফ অফ আওয়ার পপুলেশন ইডেল অ্যাট হোম, যদি আমরা আমাদের বাসায় অধিকাংশ অর্ধেক বা নারী সংখ্যা যদি আমরা বাসায় বসে রাখি, তাহলে আমাদের দেশের অবশ্য উন্নয়ন করা কখনো সম্ভব নয়।
এই জন্য আমরা কি করলাম, আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত কিভাবে আমরা রাইট ফ্রম ভার্বগুলো পরীক্ষায় সহজে আনসার করব সেই বিষয়টি। তো সেই পর্যন্ত আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাস যদি ভালো লাগে থাকে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।